যে এই যে নকশাটা গেছে, এটা 2টা নকশা লিখতে হবে, 2টা নকশায় বুজ পাতায় লিখতে হবে, মেশক জাফরান খালেদিয়া। লিখার পরে আপনাদের একটা নকশা, রুগী যে বিছানায় ঘুমায় এটার নিচে যদি মাটি থাকে এটা গেড়ে দিলে ভালো হবে, মাটির নিচে দাফন করলে ভালো হবে। আর যদি এখন তো ফ্লোর টাইলস এইরকম হয়, একটা ছোট একটা কলসির, একদম একটা ছোট কলসি কিনবেন অথবা ঘটি, যেটা দিয়ে আমরা বাড়ি বন্ধ করি, মাটির ঘটি অথবা একটা ছোট একটা কলসি, এটার ভিতরে নকশাটি রেখে এটা মাটি দিয়ে ভরে দিবেন। ভরে দিয়ে রুগীর যে যে পালঙ্গে ঘুমায় এটার পালঙ্গের রুগীর বরাবর এই নকশাটা থাকবে, আর একটা নকশা রুগীর হাতে দিয়ে দিবেন অথবা গলায়। এবং গঠির মধ্যে যে নকশাটা থাকবে এটাতেও আপনাদের সাদা লজ্জাবতী শিকড়, তারপরে আপাঙের শিকড়, শ্বেত আকন্দ, সর্বমূল, যদি সর্বমূল গাছ থাকে তাহলে সর্বমূল গাছের শিকড় দিয়ে দিবেন। ঠিক আছে, মানে আমরা জিনের কাজে যে দ্রব্যগুলা ব্যবহার করি, নাগমণি ফুল, নাগমণি গাছের কিছু অংশ যেগুলা থাকবে সেগুলা 2টা তদবিরে দিবেন। দিয়া একটা তদবির দিবেন রুগীর হাতে, আর একটা তদবির ওনার বিছানার নিচে রেখে দিবেন। তাহলে যদি ওনাকে কোনো জিন আক্রমণ করে, দূর থেকে হোক অথবা কাছ থেকে হোক, তাহলে ওই তদবিরটা থাকার কারণে ওনার কাছেই জিন ঘেঁষতে পারবে না, তো আক্রমণ করবে কিভাবে, এটা সম্ভবই হবে না। কিন্তু যদি আপনার পাতিল কিনতে যাইয়া যদি দামাদামি করেন, ঘটি কিনতে যে দামাদারি করেন, তাহলে কিন্তু কাজ হবে না, বুঝছেন? এটা মাথায় রাখতে হবে যে দামাদামি করা যাবে না, যত টাকা বলবে তত টাকা দিয়েই কিনে নিতে হবে। এখন উনি একটা পাতিলের দাম 20 টাকা, এখন উনি বললো যে 50 টাকা, এখন আপনি সরে গেলেন, নিলেন না, আগ দুগান্ত নিবেন, হবে না। যত যে দোকানে যাবেন যত টাকা বলবে তত টাকা দিয়েই নিয়ে নিতে হবে, বুঝছেন? আর এসব শনি মঙ্গলবার অথবা অমাবস্যা অথবা পূর্ণিমায় কিছু পাতিল, ছোট ছোট গঠি মাটির, এসব সংগ্রহে রাখবেন। আর এসব প্রায় সময় বাড়ি বন্ধের কাজে লাগে, রুগীর ক্ষেত্রে কাজে লাগে, এরপরে বিভিন্ন সালানের ক্ষেত্রে কাজে লাগে, এসব কিনে রেখে দিবেন। এমনও জায়গা আছে যে সচরাচর পাওয়া যায় না, প্রচুর দাম দিয়ে কিনতে হয়। আপনি মনে করেন যদি এখন বর্তমানে কোনো রুগী নাই, 5টা পাতিল কিনতে গেছেন, 5টা পাতিল আপনাকে বলছে 250 টাকা, নিয়ে আসেন, আইনা ঘরে রেখে দেন। এখন এমনও সময় হবে আপনার একটা পাতিলে 250 টাকা দিয়ে কিনতে হয়, বুঝছেন? যারা ঢাকা শহরে আছেন তারা মোটামুটি বুঝেন, আর আমাদের হবিগঞ্জে যারা আছে তারাও বুঝে, বুঝছেন? তো দামাদামি করে কিনা যাবে না। যে প্রসেসে বলছি এই প্রসেস তদবির গুলা করবেন, আল্লাহর উপর ভরসা করে বলি 100-এর 100 কাজ হবে, একটু এদিক সেদিক হবে না, আল্লাহ পাক যদি দয়া করেন।